আসসালামু আলাইকুম। আজকে প্রাইমারি প্রস্তুতি 2023 বাংলা সুপার শর্ট সাজেশন নিয়ে এসেছি আপনাদের সামনে। তো শুরু করা যাক। আমরা জানি প্রাইমারি প্রস্তুতি বাংলার জন্য আমাদের হচ্ছে গিয়ে 20 মার্ক আসে, কোয়েশ্চেনে 20 মার্ক থাকে। এই 20 মার্ক আমরা কিভাবে খুব সহজেই তুলতে পারি সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। যেমন বাংলা অংশে প্রাইমারিতে দুইটি অংশ থেকে প্রশ্ন হয়, এক হচ্ছে ব্যাকরণ আর এক হচ্ছে গিয়ে আমাদের সাহিত্য। আমাদের ব্যাকরণ থেকে 14 থেকে 16টি প্রশ্ন হয়ে থাকে, ব্যাকরণ থেকে 14 থেকে 16টি প্রশ্ন হয়ে থাকে এবং সাহিত্য থেকে 4 থেকে 6টি প্রশ্ন হয়ে থাকে। তো ব্যাকরণ অংশ থেকে আমরা প্রথমে কি কি পড়লে আমরা 14 থেকে 16টি প্রশ্ন কমন পাবো, এটা হচ্ছে গিয়ে ফার্স্টে আমরা দেখব এবং এরপরে শেষে একটি চমক থাকতেছে, সেটা দেখার জন্য পুরো ভিডিওটির সাথেই থাকুন। ব্যাকরণ অংশ থেকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে অংশগুলো আছে ওগুলো আমি এখন লিখছি। এক হচ্ছে গিয়ে আমাদের ধ্বনি ও বর্ণ। এখান থেকে আমাদের 1 বা 2টি প্রশ্ন হয়ে থাকে। ধ্বনি ও বর্ণ খুব ছোট্ট একটি অধ্যায়, বা এখান থেকে পড়লে যে কোনো চাকরির পরীক্ষায় আপনি কমন পাবেন। এরপরে আছে ধ্বনি পরিবর্তন। এই ধ্বনি পরিবর্তন থেকেও আমাদের একটি প্রশ্ন হয়ে থাকে। এরপরে 3-এ চলে যায় হচ্ছে গিয়ে আমাদের নত্যবিধি সত্যবিধি। এটা অনেকটা বানানের অংশ। নত্য ও সত্যবিধি বানানের অংশ। বানান থেকে যেমন প্রশ্ন হয়ে থাকে, নত্যবিধি সত্যবিধি একই কথা। তারপরে আমাদের সন্ধি থেকে আমাদের প্রশ্ন মিস হয় না। সন্ধি থেকে আমাদের একটি প্রশ্ন বা অনেক সময় 2টি প্রশ্ন থাকে। এরপরে আমাদের আছে সমাস থেকে প্রশ্ন তো হয়ই, প্রাইমারিতে সমাস থেকে প্রশ্ন হয়ে থাকে। এরপরে আমরা চলে যাচ্ছি 5 নংয়ে। 5 নংয়ে আমাদের জন্য আছে উপসর্গ থেকে একটি প্রশ্ন হয়ে থাকে মাঝে মাঝে। চলে যাচ্ছি শব্দ থেকেও একটি প্রশ্ন হয়ে থাকে, বিশেষ করে অর্থ এবং উৎস অনুসারে যে শব্দের শ্রেণী বিভাগগুলো আছে, অর্থ ও উৎস অনুসারে যে শব্দের শ্রেণী বিভাগগুলো আছে, এখান থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের মুখস্থ পাঠ, যেমন সমার্থক শব্দ প্লাস বিপরীত শব্দ। এখান থেকে 2 থেকে 3টি প্রশ্ন হয়ে থাকে, সাথে আছে প্রতিশব্দ। সমার্থক শব্দের মতনই আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রতিশব্দ। নাম্বার কারক বিভক্তি। এখান থেকেও আমাদের একটি প্রশ্ন বা অনেক সময় 2টি প্রশ্ন হয়ে থাকে। এরপর আমরা চলে যাচ্ছি বাগধারা প্লাস হচ্ছে গিয়ে বাক্য সংকোচন, পারিভাষিক শব্দ। এখান থেকে আমাদের 2টি প্রশ্ন হয়ে থাকে। এরপরে আমরা একটু আগে নত্যবিধি সত্যবিধি বলেছিলাম, ওইখানেই বানান ও বাক্য শুদ্ধি এই অংশ থেকেও একটি প্রশ্ন হয়ে থাকে। এছাড়া আমাদের বানান এবং বাক্য শুদ্ধি থেকে ডিটেলস পড়তে হবে। এর সাথে এদের যে বিগত সালের যে প্রশ্নগুলো আছে, বিগত সালের প্রশ্নগুলো একদম আমাদের মুখস্থ থাকতে হবে। বিগত সালের প্রশ্নগুলো বারবার পড়তে হবে। এরপরে আমরা চলে যাই আমাদের সাহিত্য অংশ। বাংলা সাহিত্যের জন্য পিএসসি কর্তৃক নির্ধারিত যে 11 জন রাইটার আছে, এই 11 জন রাইটারের আমাদের ডিটেলস পড়তে হবে, সব পড়তে হবে। এরপরে আমাদের কয়েকটা ছক পড়তে হবে। আমাদের দেখবেন বইয়ের পিছনে বা আগে কিছু ছক দেওয়া থাকে। এক হচ্ছে গিয়ে ভাষা আন্দোলন ভিত্তিক যে সাহিত্যগুলো আছে, ভাষা আন্দোলন। 2 মুক্তিযুদ্ধ বিষয়ক। 3 উপাধি ও ছদ্মনাম। 4 উক্তি।
5 বাংলা সাহিত্যে যা কিছু প্রথম। এছাড়া এখন ইদানিং একটা জায়গা থেকে প্রশ্ন হয়, সেটা হচ্ছে গানের সুরকার ও গীতিকার। গানের সুরকার এবং গীতিকার। এছাড়া অন্যান্য টপিকগুলোর জন্য হচ্ছে গিয়ে আমরা শুধু বিগত সালের প্রশ্ন পড়ব। অন্যান্যগুলো হচ্ছে শুধু বিগত সাল পড়ব, তাহলেই ইনশাল্লাহ আমাদের কমন আসবে। এছাড়া আমি যে সুপার শর্ট সাজেশনটার কথা বলেছিলাম, সেটা হচ্ছে গিয়ে 10 থেকে 45 বিসিএস প্রশ্ন, প্রাইমারির প্রশ্ন, নিবন্ধনের প্রশ্ন এবং প্লাস পিএসসির যে পরীক্ষাগুলো হয়, পিএসসির এক্সাম, ব্যাংক প্লাস ডিইউ ঢাকা ইউনিভার্সিটির যে প্রশ্ন, এই প্রশ্ন পড়লে আমাদের 18 থেকে 20টি প্রশ্ন কমন পাবো বিগত সালের, এবং সাম্প্রতিক প্রশ্নগুলোই পড়তে হবে, যা সাম্প্রতিক কালে যে পরীক্ষাগুলো এসেছে এই প্রশ্নগুলো আমাদের মিস করা যাবে না। ইনশাল্লাহ এখান থেকে প্রাইমারিতে আমরা 20-এ 20 পাবো।